আবার তো দিয়েছে তো আবার বলা উচিত, আবার তো দিয়েছে তো আবার তো বলা উচিত, আবার তো দিয়েছে তো আবার তো বলা উচিত। এটা তো সিলসিলা হামচুনি মুসালসাল, এটা তো একবার আরেকবারকে লাজম করে, আরেকবার আরেকবারকে লাজম করে, আরেকবার আরেকবারকে লাজম করে। কি হয়? কতবারকে লাজম করে? হ্যাঁ, এই জন্য কুলিল হামদুলিল্লাহ। রব্বুল আলামিন বলেন এতবার তো তুমি পারবা না, তুমি এবার বলতে থাকো আলহামদুলিল্লাহ। এই জন্য বলতে 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 শেষ তক বলবা কি আর বলবো, আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার তো একই কথা, এটাই আমার শেষ কথা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এটাই আমার শেষ কথা। সুবহানাল্লাহ। তরজমা কি? আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি মিলআস সামাওয়াতি ওয়া মিলআল আরদি ওয়া মিলআ মা বাইনাহুমা ওয়াল মিলআ মা শি'তা মিন বা'দু। কি হারামের খতিব হারামের তারাবিতে যখন এটা পড়ছিল, আমার খালেদ আমার পাশে নামাজে দাঁড়ানো, তো ও বলতেছে আব্বু হুজুর যখন বললেন যে আলহামদুলিল্লাহি মিলআস সামাওয়াত, আলহামদুলিল্লাহ 7 আসমান ভরে দিলে যদ্দুর হবে এদ্দুর, অমিল আল আরদে 7 জমিন ভরে দিলে যদ্দুর হবে এদ্দুর, অমিল আমা বাইনাহুমা 7 আসমান 7 জমিন ভরে দিলে যদ্দুর হবে অদ্দুর। আমি ভাবছিলাম এর চেয়ে বড় কোনো শব্দ তো নাই। এবার হুজুর বলেন অমিল আমা শি'তা মিন বা'দু, আল্লাহ আর পারবো না, এর চেয়ে বড় শব্দ আমার কাছে আর নাই, আপনি যদ্দুর চান এদ্দুর দিয়ে ভরে দেন। এবার এটা কত বড় হয়েছে? কি মিল আমা শি'তা মিন বা'দু, মিল আস সামাওয়াত এটা নির্দিষ্ট পরিমাণ আছে, মিল আমা ফিল আরদি নির্দিষ্ট পরিমাণ আছে, ও মিল আমা বাইনাস সামাই ওয়াল আরদি 7 আসমান 7 জমিনের মধ্যখানে যদ্দুরের দূর প্রশংসা, এটারও তো নির্দিষ্ট পরিমাণ আছে। এবার ওয়া মিল আমা শি'তা মিন বা'দু, এবার আপনি যে পরিমাণ চান এই পরিমাণ। সুবহানাল্লাহ বলেন। এজন্য আলহামদুলিল্লাহ লা উসি তানান আলাইক আনতা কামা আতনাইতা আলা নাফসি, আমি পারবো না শেষ করতে, আমি পারবো না, অথবা আপনি যেভাবে পারেন এভাবে করেন। কি হয়? এজন্য আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। এজন্য 1 নাম্বার হলো আমি নিয়ামতের মধ্যে ডুবা আছি। বলেন বলেন বলেন, সবাই বলেন। হ্যাঁ, তাজুল উলুমের অধিবাসীরা, বাঞ্ছানগরের অধিবাসীরা কি পরিমাণ ঢুকরে আদায় করবেন। কি হয়? ছোট্ট এক টিনের ঘরেই তো বসছিলাম না প্রথম, মনে আছে? কোনো একদিন জুমার দিন জুমার পরে আসরের আগে এক চালা টিনের ঘরে তো বসছিলাম না, কি পরিমাণ দিতেছে আল্লাহ তাআলা। বাবু ভাই কই? আপনাদের বাবার এখলাস ছিল নিশ্চিত, আপনাদের মার এই দানের মধ্যে এখলাস ছিল। আল্লাহ কবুল ফরমান। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ জাইলিল মালাইকাতি রুসুলান উলি আজনিহাতিন মাথনা ওয়া থুলাথ ওয়া রুবা'। আলহামদুলিল্লাহ বলেন। আমরা সকলেই কি আছি বলেন? নিয়ামতের মধ্যে কি আছি? কি পরিমাণ নিয়ামতের মধ্যে ডুবা আছেন। এই মুহূর্তে আমার যে মাথা ব্যথাটা করে না, এই মুহূর্তে আমার যে চোখে ব্যথা করে না, এই মুহূর্তে আমার দাঁতগুলো যে ঠিক আছে, এই মুহূর্তে আমার জিহ্বাটা যে ব্যথা নাই, এই মুহূর্তে আমার হাড় যে ঠিক আছে,
আমার যে রক্তের প্রোডাকশন ঠিক আছে, আমার যে পেশাবার পায়খানা রাস্তা ঠিক আছে, সুবহানাল্লাহ। আমার যে জীবনের আমি আজ যে এখনো সচল আছি, উপর্যুপরি রব যে আমাকে কোনোভাবে রবের কথা বলার সুযোগ করে দিয়েছেন, আপনাদের কিছু মানুষকে যে রবের কথা শোনার তৌফিক দিয়েছেন, বলে না আলহামদুলিল্লাহ। আমি কি পরিমাণ নিয়ামতের মধ্যে ডুবা আছি। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা। এই জন্য জীবনের প্রতিটা মুহূর্তে তিনটা জিনিসকে মনে করা। এক নম্বরে মুতালাআতুন আলা ইল্লাহ, আল্লাহর নিয়ামতগুলোকে দেখতে থাকা, আল্লাহর নিয়ামতগুলোকে দেখতে থাকা। দুই নম্বরে মুশাহাদাতু উয়ুবিন নাফসে, নিজের দোষগুলোকে দেখতে থাকা। কি ভাই, যেন এটার তরজমা আল্লাহ আপনি দিলেন কি, আল্লাহ আমি করলাম কি। কোন আল্লাহ আপনি দিলেন কি, আমি করলাম কি। বলেন বলেন বলেন, মুরব্বীরা বলেন, মুরব্বীরা। আল্লাহ আপনি দিলেন কি, আমি করলাম কি, কি করা উচিত ছিল, করলাম কি। এই জন্য 4টা প্রশ্নের উত্তর ঠিক করা। মাদা ফাআলতা, জীবনে কি কি করেছ। লিমাদা ফাআলতা, কেন করেছ। লিমাম ফাআলতা, কার জন্য করেছ। লিআইয়ি তরিকাতিন ফাআলতা, কিভাবে করেছ। কি, কেন, কার জন্য, কিভাবে। বলেন বলেন বলেন, আবার বলেন। কি আচ্ছা, হ্যাঁ হাজি সাহেব ভালো আছে, হাজি সাহেবের সামনে দাও, আসেন। বলেন কি, কেন, কার জন্য, কিভাবে। বলেন। আচ্ছা, যদি জিজ্ঞেস করে জীবনে কি কি করেছো, উত্তর কি হবে। এবার যদি জিজ্ঞেস করে কেন করেছো, উত্তর কি হবে। এবার যদি জিজ্ঞেস করে কার জন্য করেছো, উত্তর কি হবে। এবার যদি জিজ্ঞেস করে কিভাবে করেছো, উত্তর কি হবে। হ্যাঁ, কিভাবে। হ্যাঁ, যদি জিজ্ঞেস করে কি কি করেছো, কি কি করেছো, বলো তো দেখি কি কি করেছো। আমি যা যা করতে বলেছি, আমার রাসূল যা যা করতে বলেছেন, সুবহানাল্লাহ। বলেন আমি যা যা করতে বলেছি। বলেন আমার রাসূল যা যা করতে বলেছেন। কি উত্তর কি। বলেন কি উত্তর কি। বলেন হ্যাঁ, কি উত্তর হলো আমি যা যা করতে বলেছি, আমার রাসূল যা যা করতে বলেছেন, এই ছিল তোমার করণীয়। কার জন্য, আমার জন্য করার দরকার ছিল। এই শরীফ সামনে। একবার ওয়াজ করে উমরার পুরস্কার পাইছস, আবার ওয়াজ করে তো হজের পুরস্কার পাবে। এই রমজানের আগে বয়ান করছিল আর উমরা করাই দিচ্ছে, তারপরেও আগে আসে না। জীবনের জন্য লাজিম করা উচিত, জীবনের জন্য লাজিম করা। কি, কেন, কার জন্য, কিভাবে। বলেন আবার বলেন। কি উত্তর হলো ফরজ ওয়াজিব ছাড়বো না, সুন্নতগুলো ছাড়বো না, নফলগুলো ছাড়বো না। কি উত্তর কি। ফরজ ওয়াজিব ছাড়বো না, সুন্নতগুলো ছাড়বো না, নফলগুলো ছাড়বো না, গুনাহগুলো করবো না। কি উত্তর কি। বলেন ফরজ ওয়াজিব ছাড়বো না, গুনাহগুলো করবো না। ফরজ ওয়াজিব ছাড়বো না, কোনো গুনাহ করবো না, সুন্নতগুলো ছাড়বো না, নফলগুলো ছাড়বো না। কি উত্তর বুঝে আসছে তো। কি উত্তর কি কি। আচ্ছা, গোটা কোরআন বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, মুওয়াত্তা, মালিক, মুওয়াত্তা মাহমুদ, আর কোনটা বাকি আছে বলেন। হ্যাঁ, ফরজ ওয়াজিব ছাড়বো না, কোনো গুনাহ করবো না, সুন্নতগুলো ছাড়বো না, নফলগুলো ছাড়বো না। ফরজ ওয়াজিব করবো কেন, জাহান্নাম থেকে বাঁচার জন্য। গুনাহগুলো ছাড়বো কেন, জান্নাতে যাওয়ার জন্য। সুন্নতগুলো করবো কেন, রাসূলের সুপারিশ পাওয়ার জন্য। আর নফলগুলো করবো কেন, আল্লাহর